হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড গরম আরও আসছে। মঙ্গলবার থেকে আবহাওয়াতে ভয়ঙ্কর পরিবর্তন আসছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে লাগাতার বৃষ্টির সম্ভাবনা এবং এই বৃষ্টি আরও উত্তরোত্তরভাবে বৃদ্ধি পেতে পারে। কবে থেকে দক্ষিণবঙ্গে এই আবহাওয়া পরিস্থিতির কিছুটা সমাপ্তি হতে পারে, অর্থাৎ গরম পরিস্থিতি কমবে, এই সমস্ত বিষয় আজকে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, বৃষ্টির আপডেটটা দেখাবো আপনাদের। বৃষ্টির ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে তাদের লেটেস্ট আপডেটে জানিয়েছেন, তারা বলছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই 5টি জেলার কোনো কোনো জায়গাতে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। তবে বিরাট কোনো সতর্কবার্তা নেই এবং হবেই যে বৃষ্টি এমনটা কথা বলছেন না তারা। একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। যদি সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানকার মানুষজন কিছুটা স্বস্তি পাবেন। অন্যান্য জেলাগুলো রয়েছে, অর্থাৎ এই জেলাগুলো যেগুলোর নাম বললাম বাদে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। এই রয়েছে আজকের পূর্বাভাস রাত পর্যন্ত। ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সেরকম বিরাট ধরনের কোনো সতর্কবার্তা নেই। ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় এবং ভারী বৃষ্টি হতে পারে 2-1 জায়গায় আসাম এবং মেঘালয়। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। সেটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নয়, তবুও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এই রয়েছে আপডেট। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল গরম আরও বাড়বে, কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন গরমের যা অবস্থা বা খবর রয়েছে প্রচণ্ডভাবে গরম বাড়বে। এর অর্থ হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে। তো মঙ্গলবার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মঙ্গলবার থেকে আবহাওয়াতে একটা বিরাট চেঞ্জ আসছে। কারণ দেখতেই পাচ্ছেন যে কলকাতা দিকেও 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 40 মানে হচ্ছে 40+, অর্থাৎ কলকাতা মহানগরী সেখানেও কিন্তু তাপমাত্রা 40 পৌঁছে যাচ্ছে। আর পশ্চিম দিকের জেলাগুলোয় কি অবস্থা হবে বুঝতে পারছেন, 42-43 ডিগ্রি, কোথাও কোথাও 44 ডিগ্রি চলে যেতে পারে। যেমন পানাগড় অর্থাৎ পশ্চিম বর্ধমানের এই সমস্ত জায়গাগুলো, পুরুলিয়া, এখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর কী বলছেন, তারা কিন্তু এখনও তাপপ্রবাহের কোনো রকম সতর্কবার্তা দেননি। তাদের যেটা বক্তব্য রয়েছে, আগামী 5 দিন 5টি জেলাতে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তো অন্যান্য জেলাতেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরমভাবে রয়েছে, এই জেলাগুলোতে বাড়বে এবং মঙ্গলবার থেকে তাপপ্রবাহ শুরু হতে পারে, এমনটা দেখাচ্ছে বিভিন্ন মডেল। তাই মডেলের আপডেটটা আপনাদের জানালাম যে মঙ্গলবার থেকে খুব সাবধান, কারণ তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কোথাও কোথাও শুরু হতে পারে। আর ঝাড়খণ্ডে আগামীকাল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস, যেমন রয়েছে ধানবাদ, জামশেদপুর, এছাড়া রয়েছে দুমকা, দেওঘর, এদিকে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং 41 ডিগ্রিও নয়, 42 ডিগ্রি, 43 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেই দিক থেকে অনেকটা নিশ্চিন্ত। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার কথা বলছেন না ওয়েদার অফিস। তাদের যেটা বক্তব্য রয়েছে, যেমন রয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলো থেকে বলা হয়েছে তাপমাত্রা বিরাট চেঞ্জ নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি 30 ডিগ্রির মধ্যেই থাকবে। তবে মালদহ জেলার দিকে কিন্তু চরমভাবে তাপমাত্রা বাড়বে। 2-1 জায়গায় তাপপ্রবাহের ফিল বা অনুভূতিটা হতে পারে, সেটা মঙ্গলবার থেকে। 21 এপ্রিল তারিখ থেকে দেখতেই পাচ্ছেন এখানেও মালদহ জেলার দিকেও 41 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা। সঙ্গে দক্ষিণ দিনাজপুরও সেই রকম একটা পরিস্থিতি হতে পারে। সুতরাং ভয়ঙ্কর গরম গ্রাস করছে দক্ষিণবঙ্গকে, সঙ্গে উত্তরবঙ্গ, মালদা এবং দক্ষিণ দিনাজপুরকে। এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতেও কিন্তু গরমের এই প্রভাবটা পড়বে, বিশেষ করে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম জেলা, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা। এই অবস্থা কিন্তু লাগাতারভাবে চলতে থাকবে। এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, আগামীকাল বৃষ্টির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাতে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, ধরে নিন হবেই না, তাহলে গরমটা কিন্তু আরও বাড়বে। দক্ষিণবঙ্গের এই যে সিচুয়েশন বা পরিস্থিতি, এটা কিন্তু লাগাতারভাবে চলবে। মঙ্গলবার থেকে যেটা শুরু হবে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই রকম পরিস্থিতি চলবে।
25 তারিখ থেকে দু এক জায়গায় বৃষ্টি এলেও সেটা ধর্তব্যের মধ্যে থাকছে না। আসল বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে বা শুরু হতে পারে মে মাসের 1 তারিখ থেকে, যে বৃষ্টি কিন্তু ক্ষতি করবে চাষের ক্ষেত্রে বা কৃষির ক্ষেত্রে। তাই চাষি বন্ধুরা অবশ্যই আপনারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন জানতে পারেন। তো আরেকটা আপনাদের জানিয়ে দিই যে মে মাসের 1 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিছুটা সাবধান হয়ে যান, কারণ ফসল তোলার এই মুহূর্তে মরশুম চলছে। অনেকে হয়তো কৃষিকাজের কাজ শুরু করে দিয়েছেন, অর্থাৎ ফসল তোলা। এবং 2 তারিখ মে মাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বর্ধমান, বাঁকুড়া, সঙ্গে রয়েছে 24 পরগনা, এছাড়া রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে বীরভূম, মুর্শিদাবাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। কোথাও কোথাও শিলাবৃষ্টির চান্সও তৈরি হতে পারে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সেটা মে মাসের 1 তারিখ থেকে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতবর্ষের ত্রিপুরা এই জায়গাগুলোতে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং মে মাস থেকে একটা পরিবর্তন, সুতরাং যেটা বুঝতে পারছি আমরা যে মঙ্গলবার থেকে একটা পরিবর্তন, গরম বাড়ার পরিবর্তন, আবার কিন্তু মে মাসের 1 তারিখ থেকে গরম কমার পরিবর্তন, ক্ষয়ক্ষতির মতন বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনার একটা আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি পরিস্থিতি হতে চলেছে আজ থেকে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণতা নয়। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এরকমভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দু এক জায়গায় হয়তো কোনো দিন বৃষ্টি হবেও না, এমনও হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই। তবে 25 তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং 26, 27 এইভাবে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে আপাতত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। সেই বিভাগ দুটো রয়েছে ময়মনসিংহ এবং সিলেট। এটা 2 বা 3 দিন চলতে পারে। আর অন্যান্য বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, দু এক জায়গা হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী 2 দিন নেই। তবে এর সঙ্গে যেটা আপডেট পাচ্ছি আমরা, 25 তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের দিকেও বৃষ্টি বাড়বে। 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে ঢাকা, রাজশাহী এই সমস্ত বিভাগের দিকে বাড়বে। এবার এইভাবে কিন্তু বৃষ্টিটা ধীরে ধীরে বাড়তেই থাকবে। তাই ভারতবর্ষের উত্তর পূর্ব দিক এবং রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এপ্রিল মাসের শেষের দিকে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। তো বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এক কথায় যদি এই টোটাল ভিডিওর জিস্টটা আপনাদের জানিয়ে থাকি, তো দক্ষিণবঙ্গের জন্য গরম বাড়বে। মঙ্গলবার থেকে অসহনীয় গরম, তাপপ্রবাহ আসতে পারে এমন সম্ভাবনা প্রায় উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে রিলিফ পাবে মানুষজন, সেই সম্ভাবনা রয়েছে মে মাসের 1 তারিখ থেকে। আর উত্তরবঙ্গে সেখানে খুব কষ্টও নয়, আবার প্রচণ্ড যে মানুষ ভালো থাকবে তেমনও নয়। হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও হালকা মাঝারি, এটা চলতেই থাকবে। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা 25 এপ্রিল তারিখের পর থেকে বিশেষ করে 27, 28 ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে, যেটা সাধারণভাবে সেটা তো চলেই যাচ্ছে এবং সেটা কমতে পারে এখনও বেশ কয়েকদিন পর, 3 থেকে 5 দিন পর। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকে তো তাপপ্রবাহ চলছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।